আমি একেবারে যদি নিরপেক্ষভাবে ব্যক্তিগতভাবে বলি, সেটা আমার কাছে মনে হয়েছে যে এখানে দুইটি পক্ষের, আমি যদি বলি প্রধান উপদেষ্টা আসলে নিজের অবস্থান অনেক বেশি শক্ত করতে পারতেন, নিজেকে অনেক আপার হ্যান্ডে নিয়ে যেতে পারতেন জনগণের পক্ষে থেকে, কারণ জনগণ তার পক্ষে আছে। সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন যেই ধরনের সংকটের মধ্যে দিয়ে আমাদের দেশ গেছে 5 আগস্ট পরবর্তী সময়, সেখানে তার আসলে যে জায়গাটা সেটা আরও উপরে নিয়ে যেতে পারতেন উনি যদি একটু শক্ত অবস্থান নিতেন। কিন্তু আমার মনে হয়েছে উপদেষ্টা পরিষদের অনেক উপদেষ্টাই তাকে নানানভাবে বিভ্রান্ত করে তাকে আসলে পুরোপুরি সাপোর্ট দিতে পেরেছেন কিনা, এটা একটা প্রশ্নের ব্যাপার। এবং আমি আরো একটা বিষয় বলতে চাই, আমাদের শেখ হাসিনাকে আগে যেমন ভুল বোঝানো হতো, ভুল বোঝানোর থেকে এইটা কেন গুরুত্বপূর্ণ সময়, কারণ সেটা তো একটা নর্মাল সময় ছিল। শেখ হাসিনা তো আসলে 3টি অবৈধ নির্বাচন করে সেটা নর্মালাইজ করে ফেলেছিলেন। কিন্তু এই সময়ের ব্যাপার হচ্ছে যে এখানে তো বেশ কিছু স্টেক হোল্ডার আছে স্টেটের, যে যদি বলেন আর্মি, অনেকেই বলেন যে 1-11 হয়ে যাচ্ছে, আর্মি মেনে নিবে না, অমুক তমুক, এইভাবে নানান ধরনের কথা বলে সরকারকে, এবং আমি যদি বলি স্পেসিফিকলি প্রধান উপদেষ্টাকে এক ধরনের কনফিউজড করে রাখা, এবং উনি তো একেবারে সিঙ্গেল হ্যান্ডেডলি অনেক কিছু করতে পারবেন না।